दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुद नाते जो राह पर आओ रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा ज़ुर ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा नहीं कोनो माबूद अल्लाह छड़ा पर ला इलाहा। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিরদিয়া দারুল উলুম, জামিরদিয়া দারুল উলুম খালেকিয়া হাফিজিয়া ও খাদিজাতুল কুবরা কওমি মহিলা মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা বোনেরা, আগামীকালকে কোনো শুক্রবার না যে আমাদের ছুটি আছে, কথা কোন ঠিক কিনা? কালকেও আজকেও মেশিন চালাইছি, কালকেও চালাইতে হবে, কথা কোন ঠিক কিনা? বেশি রাত করা যাবে না। তো বক্তা দাওয়াত দেওয়া হয়েছে বেশি, এই জন্য অল্প অল্প সময় দিয়েও আমাকে দিতে দিতে বেজে গেল তো প্রায় 11টার বেশি, 11টা 20-22 হয়ে গেছে। ঘণ্টাখানিকের ভিতরেই সার করব, আলোচনা শেষ করব। আমি ধন্যবাদ জানাই সারাদিন এক পায়ে 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরেও মুফতি সাহেব আসবেন বয়ান শুনতে, যে আপনারা আসলেন, কি দিয়ে বিদায় দেই? গুনাহগুলো নিয়ে আসছিলেন, যাওয়ার টাইমে যেন গুনাহ আল্লাহ সাথে না দেয়, নেকি দিয়ে যেন আমল নামা ভরে দেয়। জোরে কোন আমিন। আল্লাহ আপনাদের এই অত্যন্ত রক্ত গমা হালাল ইনকামের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। আপনারা মেশিন চালান, আপনাদের সন্তান ছেলেমেয়েরা যেন আলেম হয়, আল্লাহ যেন আলেমের বাবা হওয়ার তৌফিক দেয়। আপনার জানাজা যেন আপনার সন্তানে পড়াইতে পারে, এরকম সন্তানের বাবা যেন আপনার এই রক্ত গামা পয়সা দিয়া এরকম সন্তান যেন আপনি মানুষ বানাইতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। অসংখ্য দুরুদ ও সালামের হাদিয়া ওই নবী দু জাহানের প্রতি, যার শাফাত ভিক্ষা ছাড়া কদম বাড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা গুনাহগারদেরকে সেই নবী পাকের হাতে এক পিয়ালা শরবত পানের ব্যবস্থা যেন হাসরের ময়দানে করেন, জোরে কোন আমিন। আয় উম্মত আয় বলে বুকের মধ্যে আগলিয়ে নিয়ে যেন জান্নাতের গেট দিয়ে ঢুকেন, জোরে কোন আমিন। আজকে সেই নবী রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনার জিন্দিগির আলোচনা নিয়ে এখানে কিছু আলোচনা করতে চাই, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। নবীজির জিন্দিগির আলোচনা শুনতে হলে নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? 5 ভাগে। কারণ নবীজির জীবনটা হলো মহাসমুদ্র, লম্বা ছোড়া, এটাকে গদ বান্দা আলোচনা করলে শুনলে মনে রাখা যাবে না। এই জন্য সিরিয়াল টু সিরিয়াল, পার্ট টু পার্ট আলোচনা করলে মনে রাখা যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজির জিন্দিগি তো অনেক লম্বা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী এসে জিজ্ঞেস করেন, মাগো নবীজির চরিত্রের বর্ণনা দিবেননি? আয়েশা বলেছিলেন, তুমি কি কোরআন পড়ছনি? পড়ছি। আল্লাহর কোরআনে মানুষের চরিত্র যা হইতে বলা হইছে, নবীজির চরিত্র হুবহু তার দৃষ্টান্ত ছিল, উদাহরণ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন। ওরে নবীর এতিম সাহাবী শোন, নবীর চরিত্রটা ছিল ডাইরেক্ট কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে কি বোঝা গেল? নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাইছিল, আর সে সুজা বলে দিল নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। আল্লাহু আকবার। এখন 30 পারা কোরআনটা ছোট না বড়? অনেক বড়, মহাসমুদ্র। একটা 6666 আয়াতের কোরআন থেকে একটা আয়াতের ব্যাখ্যা করলে রাত হয়ে যাবে, তাফসির শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? আর নবীর চরিত্র হলো 30 পারা কোরআন। তাহলে কি বুঝলাম? নবীর জীবনের এটা মহাসমুদ্রের মতো, ঠিক কিনা? এই মহাসমুদ্রটা জানা সম্ভব না, এটা মুখস্থ করা সম্ভব নয়। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন নবীজির জীবনীকে 5টা ভাগ করে নিবা, এক একটা পাঠের উপর আলাদা আলাদা লেখাপড়া করবা, জানবা, শুনবা, বলবা, তাহলে মনেও রাখতে পারবা, মানুষকে বোঝাইতেও পারবা, সহজ হবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির 23 বছরের জীবন, আল্লাহর 30 পারা কোরআন। আল্লাহর 30 পারা কোরআন, নবীর 23 বছরের জীবন, একটার সাথে একটা উদল বদল করা যাবে। যেরকম সুবহানাল্লাহ। 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন মানে নবীজির 23 বছরের জীবন। এটা মহাসমুদ্র। এই জন্য মুআররিখিন আল্লাহ নবীর জীবনীকে 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? এটা ভাগ না করলে বলাও যাবে না, বোঝাও যাবে না, এই জন্য 5 ভাগ করছেন। 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম ভাগের নাম কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় ভাগের নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় ভাগের নাম হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চতুর্থ ভাগ হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পঞ্চম ভাগ হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জীবনে কয় ভাগে ভাগ করতে হবে? 5 ভাগে। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির জীবন সংক্রান্ত, জন্ম সংক্রান্ত। তিনি যে বেলাদত গ্রহণ করেছেন, জন্ম নিয়েছেন, জন্মের আগের আলামত, পরের আলামত, তার বাবার কি নাম, দাদার কি নাম, জন্মভূমির কি নাম, কয়টায় জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, জন্মের সিমটনগুলো কি, আলামতগুলো কি, এইগুলোকে নিয়ে আলোচনা করে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। শুধু একটা নিয়ে আলোচনা করলে রাত পয়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। নবীজির আম্মা হযরতে আমিনা বলেন, আমার সন্তানের মিলাদ মানে জন্মের হিস্টোরি আমি মায়ের থেকে শোনো। আমার মোহাম্মদ যেদিন আমার গর্ভে আইছে আমি ওই দিনে টের পাই গেছি। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা জিজ্ঞাসা, কেমনে টের পাইছো? রাত্রে বেলায় স্বপ্ন দেখে আমার কে জনে কয়, আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে ঢুকছে, কাউরে কইও না। সুবহানাল্লাহ। আমার কে কয়, আমি তারে দেখি না। আমার কানে কানে কয়, আমিনা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় রয়েছে, তুমি কাউরে কইও না। আমিনা রহমতুল্লিল আলামিন তোমার পেটে ঢুকছে, তুমি কাউরে কইও না। আমিনা কইলে তোমার মাইরে ফেলাইব মক্কার মানুষ। আমিনা কো, আপনি কে? কো, আমি কে? এটা পরিচয় দেওয়া লাগতো না। আমিনা গভীর রাত্রে ঘর থেকে বের হইও না, ঘরের ভিতরে থাকবা। আমিনা রাত্রে বেলায় প্রস্রাব ধরলে ওই বাসনের মধ্যে প্রস্রাব করতো, বাহিরে যাইতো না। সুবহানাল্লাহ। আগের দিনে তো আর অ্যাটাচড বাথরুম থাকতো না, বাথরুমের জন্য ওই যে জঙ্গলে যাওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? ঘরের থেকে দূরে যাইতে হইতো, খেজুর বাগানের ভিতরে যাইতে হইতো। আমগো দেশের বাঁশচুপের তলে, গাছতলায় আসিল কিনা? এখন আর অ্যাটাচড বাথরুম তো আগের দিনে ছিল না। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খেয়াল করে শুনেন, অন্যদিকে তাকায়েন না। কে আইছে না আজ্ঞা, আমনে জায়গা আমনে বই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খেয়াল করে শুনো। আমিনা বলতেন, আমারে মানুষ আমি ঘুমাইলে কে জন্য খালি বারবার গত, আমিনা তোমার পেটে যে বাচ্চা তুমি কেউ রে কইও না। সুবহানাল্লাহ। কেন? পেটে বাচ্চা এলে কি লুকায় রাখা যায়? লুকায় রাখা যাইব। কেমনে লুকায় রাখবো? 3 মাস পরেই তো পেট বড় হয়ে যাবে, 6 মাস তো পেট অনেক বড় হয়ে যায়, 9 মাস তো অস্বাভাবিক বড় হয়ে যায়। ম্যাক্সি ভরা লাগে, ঢিলাডালা কাপল ভরা লাগে। আওয়াজ আসতেছে, আমিনা এখনও যেরকম তোমার পেট 9 মাস 10 মাস হলে পেট এমনই থাকবে, পেট আমি বড় করব না। তোমার বাচ্চার ডেলিভারির টাইম হবে, তারপরে পেট আগের মতোই থাকবে। এই বাচ্চাকে কেমনে লুকায় রাখবে না আমি বুঝবো, তোমার বুঝার দরকার নাই। আল্লাহ কেমন ভাবে তার বন্ধুকে লুকায় রাখছে কেউ জানতো না। আমিনা শুধু যাদেরকে বলছেন তারাই জানতো, আমগো ম্যাডাম প্রেগনেন্ট,
আমগো ম্যাডাম পেট না এটা কে জানতো? আমিনার বান্দি উম্মে আইমান জানতো, আবু লাহাবের বান্দি সুয়াইবা জানতো, মক্কার অন্য কোনো মেয়ে জানতো না। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমার মোহাম্মদ আমার পেটে যেদিন আইছে ওই দিনে দেখতাম আমার ঘরে সন্ধ্যার অন্ধকার ঘরে ঢুকলেই কে যেন বাতি জ্বালায় রাখতো। আল্লাহু আকবার। সকালের আলো ঘরে ফেরা পর্যন্ত এটা অটোমেটিক জ্বলতেই থাকতো। এটার মেইন সুইচ কার কাছে? কে জ্বালায় কে নিভায় আমি দেখি না। আল্লাহু আকবার। ওই সময় তো কারেন্টের লাইন আসিল, সৌর বিদ্যুৎ আসিল না? আসিল নি? সৌর বিদ্যুৎ নাই, অন্য কোনো কিছু নাই, কিন্তু এই লাইট কে জ্বালাইতো কে নিভাইতো আমি দেখতাম না, কিন্তু বাতি জ্বলতো। তখন আমি টের পাইছি মহামানব পেটে ঢুকছে। আল্লাহু আকবার। আমি না ডাক দেখো, শোনো, আমার মোহাম্মদের মিলাদ তোমাদেরকে সারা জীবন বললেও জীবন শেষ হয়ে যাবে। আমার মোহাম্মদের মিলাদের ঘটনা, মিলাদ মানে জন্মের হিস্টোরি, এটা বইলে শেষ করা যাবে না। তোমাদের গর্ভে বাচ্চা এলে বমি বমি ভাব হয়, তোমাদের গর্ভে বাচ্চা এলে গন্ধ করে, মাছ গন্ধ করে, গুছ গন্ধ করে। খাইবি কিতা জি যেটাই দে এটা তোর গন্ধ কর, তুই খাইতে গিতা বেগুন হুরিয়া পরে কাঁচামরিচ দিয়ে মাইকিয়া দেওয়া, ওই বেগুন বত্তাতে দুইটা ভাগ খায়াম, এছাড়া যেটাই খাইলে গন্ধ করে। কথা কোন? এই বিয়ে যারা করছো, বাচ্চা যাদের হয়েছে এরা জানে, ছোটটি নাবালেক ঠিক জানবো, এই কুন্ডি জানে যেটির করতে বাচ্চা হয়েছে। কথা কোন ঠিক কিনা? মেয়েরা গর্ভবর্তী হইলে ভাত মুহ দিলে গন্ধ করে, মাছ গন্ধ করে, গুছ গন্ধ করে। মা কয়, জি তোরে কি দিতাম? বেগুন ভর্তা করে দাও, সিম ভর্তা করে দাও, নাইলে টক দিয়ে দাও, নাহলে আম দিয়া চাশনি বানায় দাও। কথা ঠিক কিনা? এটা আনকমন একটা জিনিস ছায়া বসে, যেটা সচরাচর পাওয়া যায় না, এই দেখাইতে মন চায়। তারপরেও স্বামী আইনা দে, খাও খাও, তোমার জন্য আমি মাওনার থেকে যে আমসি আনছি তুমি খাও। কথা কোন ঠিক কিনা? আমি না বলেন, আমার মোহাম্মদ পেটে ছিল, এমন কোনো অস্বস্তি অশান্তি কোনো দিন দেখি নাই। আমার জীবন আগেও যেমন ছিল পরে এমনই ছিল, কোনো কষ্ট আমার মোহাম্মদ আমাকে দেয় না। আল্লাহু আকবার। এটা নবীর মিলাদ, এটা জানা যাবে, এটা আমল করার ব্যবস্থা নেই, এটা শুধু জানা যাবে। এটা নবীর জন্য রিজার্ভ, এটা অন্য কাহারও জন্য নয়। আমিনা বলেন, কে যেন আমার কইতো, আমিনা তোমার ছেলেটার নাম আসমানে হইল আহমদ। আল্লাহু আকবার। এই ছেলেটার নাম আকাশে রাখা হয়েছে আহমদ, আসমানের ফেরেশতা তারা আহমদ কয়ে ডাকে, আর জমিনে এই ছেলের নাম হবে মোহাম্মদ। তোমার নাম রাখার আগে আসমানের মালিক তার নাম রাইখা দিছে। ও দোস্ত, এগুলো নবীজির মিলাদ। আমরা তো মিলাদ মনে করি নামাজের পরে সবাই বইছেন, মিলাদ আছে, কিতা আছে? আসরের পরে সবাই বইছেন, 5 কেজি জিলাপি লই আয়, হুজুর আমার বাপ মার নাম একটা মিলাদ পরে দোহেন। ইমাম সাহেব করতে আনছেন, করতে আনছি না, খালি জিলাপি আনছে, হইবে 200 টাকাও দোহেন দিছে, 200 টাকা। এখন সবাই নামাজের পরে বইছেন, মিলাদ আছে। নামাজের পরে বইছে, এবার মিলা শুরু যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলাম। বিভিন্ন কিসিমের দুরূদ শরীফ পইরা মোনাজাত করে কয় সবাই জিলাপি লয়ে যান। যে কথা কোন ঠিক কিনা? বাজান রে, এটা মিলাদ হয় না, মিশা কথা। এটা দোয়া দুরুদ হইছে, মিলাদ হয় নাই না। বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, সবাই বসুন যে, এটা কোন দরকার আছে? কথা কোন ঠিক কিনা? বাকি নামাজের পরে কি আছে? দোয়া দুরুদ আছে, তাহলে দোয়াও পড়ছে, দুরুদও পড়ছে, তৈলে ঠিক আছিল। কিন্তু কয় বাকি নামাজের পরে মিলাদ আছে, বোন যে বইছে, মিলাদ হারামও কইছে না। কথা ঠিক কিনা? খালি ইয়া নবী সালাম আলাইকা কয় জিলাপিটাতে বিদায় দিয়ে দিছে। মিলাদ কারে কয় বাজান? মিলাদ কয় নবীজির জন্মের হিস্টোরি নিয়ে আলোচনা করা। কখন জন্ম নিছে, কীভাবে জন্ম নিছে, বাপের কি নাম, মায়ের কি নাম, কিবারে জন্ম নিছে, কয়টার সময় জন্ম নিছে, ওই এলাকার নাম কি, ওই গ্রামের নাম কি, আগে পরে সিমটন কি, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? আমি এটা সবসময় বলি, আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার?
আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে কাহাফ এবং আসহাবে ফিলের আসহাবে উখদুদের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। কপালের জোরে আমরা গুনাহগার তার উম্মত হয়ে গেলাম, চিল্লা কোন আলহামদুলিল্লাহ। গুনাহগার মলেকিন খুশ নসিবাম, গুনাহগার মলেকিন খুশ নসিবাম। আমরা গুনাহগার তবু কপাল ভালো, আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত হইছি। কথা কোন ঠিক না? মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই নবীর রওজাটা দেখতে কার মন চায় রে বাজান? দেখতে মন চায়? আরব সাগর পারি দেব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কলজা ফাইটা যায়, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এ বন্ধু নবীর মিলাদের ঘটনা বলতেছিলাম। ইংরেজি মাস ছিল এপ্রিল মাস। কি মাস? তারিখ ছিল ২০ বা ২২, ২০ বা ২২। আর আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। তারিখ ছিল ৯ অথবা ১১ অথবা ১২। আল্লাহু আকবার। বার ছিল সোমবার। কি বার? সোমবার। সময় ছিল সুবে সাদেক। সুবে সাদেক মানে সেহরির টাইম শেষ হইছে, ফজরের আজানটা দিবে, আল্লাহ নবী দুনিয়াতে মুখটা বাড়ায় আইসা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা বলেন, এইটা নবীর মিলাদ, এইটা জানো, এইটারে কয় মিলাদ। আল্লাহ নবীর আম্মা জান বলছেন, আমার মোহাম্মদ যেদিন জন্ম নিবে গো, যেদিন আমার মোহাম্মদ জন্ম নিবে, মানুষের সন্তান পেটে থাকলে লাইতে মারে পাগল বানায় লাই। এই মায় শোয়, এই মায় ঘুমায়, এই কাইত হয়, এই কাইত হয়, এই কাইত হয়, আবার উইটে ভয়। গভীর রাত্রে ঘুম ভেঙে, কি গো তুমি উঠছো কেন? বাচ্চাটা নড়াচড়া করতেছে। কথা কোন ঠিক কিনা? ঝাড়ু দিতেছে মা, হঠাৎ করে বইসে গেছে। কি গো বউ বইসো কে রে? মা শ্বশুরিরে গো, মা গো বাচ্চাটা আমার নড়তেছে, এই জন্য আমি একটু বই, আমার হতো একটু শান্ত হোক। আল্লাহু আকবার। বাচ্চাটা যখন ৯ মাস হয়ে যায়, উরুম বুরুম করে বাইর হয়ে আসার জন্য নড়াচড়া করে, যেই মাত্র কলজাটার মধ্যে লাতিরে মারে গো, দমটা বাইরে যাইতে চায়, তবু মা ধৈর্য ধারণ করে। কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দরপে দর কোন সোশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই মারে কষ্ট দিস না রে বাজান, যত বিরক্ত করে করুক, ওষুধ আনিস, বড়ি আনিস, ফান আনিস, জর্দা আনিস, এই আনিস, হে আনিস, জান তো গোবে তোমারটা আগে আনবো মা, তোমার ডান্না টাকা থাকলে এরপরে বাজার করব, নতুবা উবাস থাকবো, তবু গো আমার মায়ের পান সুপারি আগে আনব। ঠিক কিনা? বাজারে যাওয়ানোর আগে মায়ের কমে, ও মা কিতা লাগবো কো, আর আমার জিজ্ঞেস করলে কে বেটা, বউ না হুদ করবে, কিতা নাই নাই, বউ না জানে, আমি কি জানি না মা, বউ পরে তুমি আগে। আল্লাহু আকবার।
মা কবু দেখছো আমার হুতে আমার কি দেখতে আরে আদর করে, বউ বলি পরে আমি বলি আগে। এই তো দোয়াটা লইছে বেটা, কোটি টাকা দিয়ে দোয়া কিনে ভাইবা বেটা, ওলিয়া ওলিয়ার দরবারে টেহা দিলে ভাইবা ঘোড়ার ডিম পাইবা, মার পায়ের নিচে জান্নাত। কথা ঠিক কিনা? ও দোস্ত, নিজের গায়ে চামড়াটা দিয়ে যদি দোকানে যায় কো চামড়া আমার ফেটের থেকে চামড়াটা লয়ে এক জোড়া জুতা বানায় দিলে আমরা আম্মারে দিমো, ফিটের থেকে চামড়া তুল আর এক জোড়া বানায় আব্বারে দিমো। আর যদি কো বাবা গো ফেটের চামড়া দিয়ে মাল লেগে এক জোড়া বানাইছি, ফিটের চামড়াটা তোমার লেগে বানাইছি, জুতাটি ফরো আমি খুশি হইয়াম, তবু গো এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। একে বলে মা মানে আবার ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব? নবী কো উম্মাকা উম্মাকা উম্মাকা, তোমার মা তোমার মা তোমার মা, তিনবার কয়বার? সাহাবী কয় এরপরে কে? কয় এরপরে তোমার বাবা। মায়ের হোক 3 গুণ বেশি, কয় গুণ বেশি রে বাজান? মা পেটে রাখছে বাপে রাখে নাই, মা ডেলিভারি করছে বাপে করে নাই, মা দুধ খাওয়াইছে 30 মাস, বাবা দুধ খাওয়ায় নাই। বাবা ওই দোয়ান থেকে কিনে আনে লেকটোজেন 1, লেকটোজেন 2, লেকটোজেন 3, লেকটোজেন 4 খাওয়া কিচ্ছা, কিন্তু মা লেকটোজেন খাওয়ায় নাই, নিজের বুকেতে খাওয়াইছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মায়ের সাথে তুলনা হয় না। মা বুড়ো হয়ে গেছে, কিটকিট হয়েছে মেজাজ, বিরক্ত করবে, বিরক্ত হই না বাজান, বিরক্ত হইও না। ছোটোকালে কত বিরক্ত করছো তোমার মনে আসেনি? বল কিনিয়া দো, নাহলে ভাত খাইতাম না, দিছে বল কিনিয়া। মোবাইল কিনিয়া দো, নাহলে স্কুলে যাইতাম না, দিছে মোবাইল। ব্যাট কিনিয়া দো, নাহলে কোচিংয়ে যাইতাম না, দিছে ব্যাট কিনিয়া। যেদিন শার্ট বানায় দো, নাহলে ঈদের নামাজ পড়তে যাইতাম না, দিবে পাঞ্জাবি বানায়া। যেটা চাইছো ওইটা দিছে, টাকা নাই, লোন করছে, বেতনটা ফাইয়া দিয়াম, বেতনটা ফাইলে হুদ দিতেছে, গুল্লি মারো তোমার বেতন আইজ দেওয়ান লাগবো, ধার করছে, কর্জ করছে, কইরা আন্যা মায়, কইরা আন্যা বাবা আমার হুদ কান্তাছে, বল দেন ভাই একটা। বল কত ভাই? বল 200 টাকা। বাকি দিবা না, আমি আল্লাহ দিলে 5 তারিখ বেতনটা ফাইয়া দিলাম। হুতে তো মানে না, বেতন ফাইয়া ভরে নেন যে বল, এখন বাকি সাইন কে রে? হুতে তো বুঝে না রে বাবা, হুতে বুঝে না, বাইঙ্গেল তাছে তালবাড়ি ব্যাগটা দেওয়ান একটা বল। এরপরে বাকিতে বল আনছে, না হলে আমার কানের ফুলটি বান্দাক রাখবেন, রাখকে হইলে আমার হুতের একটা বল দেন। জোরে কোন আল্লাহু আকবার। একে বলে মা নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানায়া মায়েরে যদি জুতা পরতে দাও, তবু গো দাবি আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু নবীজির মা বলতেছেন, আমার মোহাম্মদ আমার পেটে কোনো লাতিও দেয় না, গুতাও দেয় নাই। যেদিন আমার ছেলে জন্ম নিবে, এই দিন আমার 2 পাশে 2টা বান্দি বসা, ডাইন পাশে হলো উম্মে আইমন, বাম পাশে হলো সুয়াইবা। সুয়াইবা আমার বাসুর আবুল আহাবের বান্দি, উম্মে আইমন আমার স্বামী আব্দুল্লাহ রাইখে যাওয়া বান্দি। 2 বাঁধে 2 পাশে বসা, আমি একটা কুল বালিশের মধ্যে হেলান দিয়ে রইছি। বান্দিরা তো জানে আমার পেটে বাচ্চা, মক্কার কোনো মেয়ে জানে না। বান্দিরা গুণ্যে রাখছে, আজকে 10 মাস 10 দিন হয়ে রাইত, যে কোনো সময় ফেটে ব্যথাটা উঠবো। বান্দিরা জানে, কাজের মেয়ে জানে কিনা? বান্দিরা কয় ম্যাডাম শরীরে কোনো খারাপ লাগেনি? আমি না কয় না আমার তো কোনো খারাপ লাগে না। ওই হিসাব তো আজকে একবারে কি বুঝেন তো, একদম ফিনিশিং আছে। আপনার হিসাব তো একবার 10 মাস 10 দিন কমপ্লিট, তাহলে রাউন্ড ফিগার। এখন তো পেটে ব্যথা ওঠার টাইম। আমি তো ব্যথা ট্যাথা কিছুই বুঝি না, শরীরে একটু ঘুম ঘুম লাগতেছে। আল্লাহু আকবার। আমি না কয় চোখটি আমি টান্না খুলে রাখতে পারি না, চোখটি শুধু বন্ধ হয়ে যায়, এটাই শুধু আলামত দেখতেছি। আল্লাহু আকবার। নবীজির মিলাদ শুনে, এটি নবীজির মিলাদ। মা কো আমি চোখটি টান্না খুলে রাখতে পারি না, বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। এইটাই শুধু সমস্যা, আর কোনো সমস্যা নাই, কোনো ব্যথা যন্ত্রণা কিছু নাই। আমি না কথা বলতে বলতে হঠাৎ ঘুমায় পড়ছে, চোখটি লেগে গেছে। উম্মে মনার সুয়াইবা কয় থাক ম্যাডাম রে ডাকিস না, ঘুমাক ঘুমাক। আমি না বলে যখন চোখটি লাগছে, ও ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি আমার ঘরটা পুরে নূরে উজালা হয়ে গেছে। আমার ঘরটা মধ্যে মনে হাজার হাজার পাওয়ারের বাতি জ্বালায় ফক ফকা হয়ে গেছে। আল্লাহু আকবার।
জল জল করতেছে, আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি ছায়া দেখি সুন্দরী মেয়েরা, বৃদ্ধা বৃদ্ধ নারীরা সুন্দর শাড়ি ফেসায়া, ওই কোনা একজন বইছে, ওই কোনা একজন বইছে, ওই কোনা একজন, ওই কোনা একজন, একজন আর একজনকে জিগায়, আমি না তোমার ঘরে মেহমান আইছে চিননি? আমি না কো কে মেহমান আইছে? কই যে বইয়ে রয়েছে চিননি? আমি না কো আমি জীবনও দেখি নাই। আমনে পরিচয় করা দেন। উনি হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরতে আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম, উনিকে হযরতে হাওয়া কোনারে চিনুনি? কয় না, উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম কো আমি না আমারে চিনছো, উনারে চিনছো নি? কয় না, উনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। জোরে আল্লাহু আকবার। এইভাবে ইসলামের পূর্বের রমণীরা, আমি না বলেন ঘুমের ঘরে দেখি আমার ঘরে সাইর কিনারে বসা। আমি বললাম, মা আমি বিধবা নারী আব্দুল্লাহর স্ত্রী, আপন বলতে কেউ নাই, কি মনে করে আমার ঘরে আইলেন? ওনারা ডাক দেখ, আমি না তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ প্রসব করবা তুমি। পৃথিবী সৃষ্টির রহস্য, রহমতুল লিল আলামিন জন্ম দিবা তুমি, তুমি ডেলিভারি করবা রহমতুল লিল আলামিন। তুমি জানো না? আমি না ডাক দেখ, আপনারা কি জন্য আইছেন গো মা? ডেলিভারি কেইছে আল্লাহ পাঠাইছে, ডেলিভারি কেইছে মেডিকেল টিম বানায় পাঠাইছে, ডেলিভারি কেইছে তোমাকে সাহায্য করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি না বলেন, হায় হায় তাই নাকি? কয় হ। আমি না বলেন, ওনাদের সাথে কথা বলতে বলতে 10 মিনিট চলে গেছে। 10 মিনিট পরে আমার কানে যেন আল্লাহ আওয়াজ আইতেছে, কোন বাচ্চা যেন হুয়া হুয়া করে কান্দে। আমার ঘুম ভাঙ্গে গেছে, ঘুম ভাঙছে। আমি ছায়া দেখি আমার সুয়াইবার কোলে বান্দি, সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ জল জল করতেছে। জোরে আল্লাহু আকবার। কিরে সোয়াইবা, এই মানিক তুই, ওই রতন তুই কই ফাইলি? সোয়াইবাকে আপনি কি কইতে পারেন না? এই তো মাত্র ডেলিভারি করছেন। ধরে আল্লাহু আকবার। আমি না একবার ডেলিভারি করছি। দুয়াইছস কোন সময়? গোসল করাইছস কোন সময়? কিচ্ছু লাগে নাই, মনে হয় গোসল করাইয়া মেশকের রুমাল দিয়ে ফেসাইয়া আমার কুলে থুয়ে গেছে। ধরে আল্লাহু আকবার। রহমতুল লিল আলামিন, ওনার জন্মের ইতিহাস এটা অন্যরকম ইতিহাস গো বাজান। দুনিয়ার বাচ্চা ডেলিভারি হলে 2 ঘন্টা পরে আইনা ডাক্তার কয়ে, আপনি অপেক্ষা করেন, বাচ্চাটাকে ক্লিন করা হচ্ছে, পয় পরিষ্কার করে তল্লি আনছেন, তোয়ালি দেন, তোয়ালি দে, পরে হাসপাতালে ঢুকায়, ক্লিন করে ধুয়ে মুছে পরে ধরেন বাবুটা নেন, বেবি ধরেন, বেবি নেন, আজান দেন, পরে আজান দেয়। কথা কোন ঠিক কিনা? রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আজান মায়ের পেটের ভিতরে চলছে, জিবরাইল আজান দিছে। আল্লাহু আকবার। রহমতুল লিল আলামিন দুনিয়াতে আইছে। নবী ডাক দেখো, আমিনা আমি ডেলিভারি কোন সময় করলাম? আপনি ওই যে রমণীদের সাথে কথা কইছিলেন, ওই টাইমে ডেলিভারি হয়ে গেছে। আমিনা কয়, খোদার কসম, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি সন্তান ডেলিভারি করলাম এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। এ দোস্ত, একে বলে রহমতুল লিল আলামিন, একে বলে আল্লাহর হাবিবের মিলাদ। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা।
আমিনা ডাক দিয়া কয়, সুয়াইবা কি চাইছো? আমার মানিক আমার কুলে দে, আমার মানিক আমার কুলে দে। আমিনা বলেন, আমার সন্তান আমার কুলে নিলাম, এখনো সান্ডা আছে, ডুবে যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহু আকবার। একবার আমার সন্তানের দিকে তাকাই, আর একবার চাঁদের দিকে তাকায়, ছায়া দেখি আমার মোহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। জোরে কোন আল্লাহু আকবার। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজলু শামসাস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। এ উম্মত, নবীর কাহিনী শোনো, উম্মত যায় না, উম্মত যায় না, নবীর উম্মত, নবীর কাহিনী শোনো, চোখের পানি সারো, নবীর শাফাত পাইবা, উম্মত উইঠো না, একটা উম্মত উঠবেন না। আল্লাহু আকবার। এরা 7 জন, এরা কই যাইতেছে? বিড়ির নিশা ঢুকছে রে, বিড়ি বিড়ি, এই বিড়ি তো শেষ করছে এরা রে, এই বিড়ি যুব সমাজ ধ্বংস করছে। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এ বিড়ি খাইবা মুসলমান? সিগারেট খাইবা? গাঞ্জা খাইবা? না, তাহলে আমরা আসি, যতক্ষণ বয়ান চলবে আসি, কথা ঠিক কিনা? কালেকশন হয়ে গেছে, কালেকশনের বয় নাই, কথা ঠিক কিনা? এখন শুধু ওয়াজ শুনবো, রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমিনা ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি মুহাম্মদ, পেটের ভিতরে থাকতে নাম রাখা হয়েছে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমিনার শ্বশুর আইছে, আমিনার শ্বশুর কয়, আব্দুল মুত্তালিব, মা আমার নাতি আমার কোলে দাও। মোহাম্মদকে দেব? মোহাম্মদ পাইলে কই? এই ছেলে আমার পেটে থাকতে নাম রাখা হয়েছে মোহাম্মদ। আল্লাহু আকবার। এই ছেলে আমার পেটে যখন ছিল তখনই কে যেন আমার বারবার বলতো, এর নাম জমিনে হবে মোহাম্মদ, আসমানে হবে আহমদ। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ আল্লাহ নবীর মিলাদ শুনতেছিলাম, আমি না ডাক দিয়া কয়, আমার ছেলে মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম, কই নিলাম? কোলে নিলাম, এখন থেকে বাম হাতটা শুধু এখানে। বাম হাতটা কোথায়? তার গোপন অঙ্গের উপর হাতটা লাগায় রাখে, এখান থেকে হাতটা সরাইলে কান্দে। ঘটনা কি? হাত সরাইতে দেয় না। আমি না কই, বুঝে ফেলাইছি, আমার মানিক তার গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। এই হাত তার এখানে, কি রে, হাতটা সরাইলে কান্দে। আমি না বললাম, আমি আমার বাতি উম্মে আইমানকে বললাম, উম্মে আইমান, আমার সিরা শাড়ির কোনা ছিঁড়ে আন, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো। শাড়ির আঁচলটাই না আমিনারে দিছে। আমিনা কয়, 1 ঘন্টার শিশু, যখন লঙ্গির মতো গামছার মতো ফেসায় দিলাম, আস্তে করে হাতটা টাইনা নিছে। এতক্ষণ এখান থেকে হাত সরায় না, যখন আমি কাপড়টা সরাইলাম অটোমেটিক হাতটা সরায় নিছে। আমি মা যখন হাতটা সরাইছে, কাপড়ের ফাঁক দিয়ে ছায়া দেখি আমার মোহাম্মদ মুসলমানি করায়া দুনিয়াতে আইছে। এটা নবীর মিলাদ। নবী জন্ম নিছে কিভাবে? ইন্নী বুলিতু মাখতুনান, রসুলকে আমি খতনা করা অবস্থায় জন্ম নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আইলে 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, দৌড়ায় ধরিয়া না মুসলমানি করায়। কতক্ষণ ঠিক কিনা? আমার মনে আছে, আমার মুসলমানি করাইছে না হইলেও 6-7 বছর বয়সে, বড় হয়ে গেছে। মনে হয় আমি 1, 2, 4 এরকম দূরে আন্যা আজাম বেড়া আইসে গেরাম শুদ্ধা, এই মাথাতে ধরছে, এই মাথা সবটি কাটতে লাইতেছে। তা আমারে কয় আজম আইসে, আমারটাও কাটা এলামো। আমি তো বুঝতে লাইছি, এই বাড়ি তো দক্ষিণের বাড়ি খাল ভারইয়া সাঁতরাইয়া আরেক গ্রামে গেছি গা, হেনতে দৌড়িয়ে আনছে। আমার দৌড়ে নাও কিলে যাইতাম না। বেটা নানার বাড়ি যাইবি, বেটা তোর মায়ে যাইতেছে গা বেড়াইতো নানার বাড়ি। নানার বাড়ির কথা কইছে, তখন বিশ্বাস করে আইলাম।
হওয়ার পরে বয়সে বনের পর চকলেট দিছে, হাওয়ার মিঠা ছিল, হাওয়ার মিঠা আছে না, এটা আগেও ছিল, ওই হাওয়ার মিঠা রাখছে, আমার দিছে, আমার মনে আছে। এটি কই খাইতেছি আর কই যে এই লোকটা তোর নানা লাগে, নানা তোরা নিতে আইছে। নানা ভাই কবে যাবে, কয় এখন যাবো। হ্যাঁ আমি নিতে আইছি, রিস্কা আনছো, কয় তোমার নিতে ফালকি লই আইছি। এই গপ্পত লাগাইছে, কবে গেছিলা, আম খাইবানি, নানার বাড়িতে কি কি গাছ আছে, এই গপ্প শুরু করে দিয়া আরেকদিন তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কুস করে কাটতে লাগছে। দেখেন আল্লাহু আকবার। আমার স্পষ্ট মনে আছে। এরপরে বড়ই গাছের শুকনা শুকনা ডালটি দিয়া ছোটো করে আইল্যার মতো মাটি খুঁড়িয়া একটা গর্ত বানাইছে, এখানে এটি দিয়া পরে হেদা দেওয়া হয়েছে, আরও কি মেডিসিন দিয়ে এগুলো কি এমনি রাখছিল, 1 সপ্তাহ লাগছে, ভালো হয়ে গেছে যেরকম। সুবহানাল্লাহ, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খতনা করায় নাই। নবী যদি খতনা করাই তো আজাম দিয়া ডাক্তার দিয়া, তাহলে দুনিয়ার আজাম আর ডাক্তাররা কত মোহাম্মদ এত লজ্জার ওয়াজ করো না, তোমার দণ্ডা আমি কাটছি, তোরটাও তো আমি দেখছি বেড়া, কথা কম ক। এইভাবে নবীরে বাধা দিত। এই জন্য নবীর গোপন অঙ্গ কেউ কে আল্লাহ দেখায় নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলছে আল হায়া ও শোবাতু মিনাল ঈমান, লজ্জা ইমানের বড় অংশ, বৃহৎ অংশ। কিরে ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, লজ্জাই যদি লোক না থাকে দুনিয়াতে আছে কি যা খুশি তা করতে পারস তুই। লজ্জা হলো সবচেয়ে বড় ইমানের অঙ্গ। আর এই লজ্জার ওয়াজ যখন নবী করত, তখন হয়তো মক্কার কাফেররা বলতো মোহাম্মদ এত লজ্জা লজ্জা করো না, তোমার লজ্জা আসেনি, পরশুদিন তো তোমার মনটা কাটছি আমি। এটা কুটা দিত। এই জন্য আল্লাহ তার বন্ধুর মন কাউরে দিয়ে কাটায় নাই, ডাইরেক্ট মায়ের গর্ভ থেকে কুদরতি ফেরেশতা দিয়ে মুসলমানি করাইয়া দুনিয়াতে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার কোনো শিক্ষকের কাছে যদি পড়তো, মক্কার কোনো শিক্ষকের কাছে পড়লে, এরপরে নবী যখন বলতো আমি নবী, এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, শিক্ষক কইতো আমি মানি না বেটা, আমার কাছে বলছো তুই আমার তুই বড় হইছিস নি, এক আল্লাহ টাল্লাহ নাই, তখন শিক্ষক বাধা দিত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীরে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ায় না, ঠিক কিনা? তাহলে কে পড়াইছে? দুনিয়ার শিক্ষকের দিক থেকে নবী আমার উম্মি ছিলেন। উম্মি মানে কি? নিরক্ষর। উম্মি মানে কি? মূর্খ না। উম্মি অর্থ কি? নিরক্ষর, মানে আক্ষরিক জ্ঞান ABCD সরিয়ে সরাই আলিফ বা, এটা জগতের কোনো টিচার দেয়া পড়ে নাই। এই জন্য তাকে উম্মি নবী বলে। উম্মি মানে নিরক্ষর, উম্মি মানে ওর মূর্খ নয়। নবী শিক্ষিত ছিলেন। নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমে আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ নিজে আমার শিখাইছে, আমার শিক্ষক আমার ডাইরেক্ট আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমারে শিখাইছে, আমার আল্লাহ বড় শিক্ষক। আল্লাহ আমার আদব শিখাইছে, আল্লাহ আমার জন্য আদব শিখাইছে। কত সুন্দর শিক্ষা শিখাইছে, কত সুন্দর আদব চরিত্র আল্লাহ আমারে শিখাইছে। তাহলে নবীর ডাইরেক্ট শিক্ষক আমার আল্লাহ। কথা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব দানবরে যত ইলম দিছে, আমি একলা নবীকে আল্লাহ এত ইলম দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানব দানবের ইলম এক পাল্লায় রাখলে, আমি নবীর ইলম এক পাল্লা রাখলে নবীর ইলমের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এটি ছিল নবীজির মিলাদ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাদার কোলে গেল, আল্লাহু আকবার, আব্দুল মুত্তালিব নাতিকে লইয়া ওই জাবালে আবি কুবাইসের ফাঁকে, যারা হজ করতে গেছেন, আবু জেহেলের বাড়ি নবীর ঘর। আল্লাহ নবীর ঘরটা আবু জেহেলের বাড়ির ওই পাশে। আবু জেহেলের বাড়ির থেকে বাইরে আইছে কে? আব্দুল মুত্তালিব নবীর দাদা। বাইতুল্লাহ থেকে আইছে, আয়াক আমার নাতিরে কোলে দাও। আমিনা কুলে দিছেন তার নাতিরে। আব্দুল মুত্তালিব নাতি খুলে লইয়া জলচকির মাঝে বইছে, রোদ লাগাবে। সকালবেলা রোদ লাগাইলে জন্ডিস ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চাদের মায়ের গর্ভ থেকে জন্ডিস লইলে অসুবিধা নাই, একটানা 7 দিন সকাল 9টা 8:30 রোদ লাগাবেন, এমনি ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়ে যখন রইদে বইছে, একটু পরে ডাক দেখো আমিনা, আইলানা আইলানা, জলদি আহো। আমিনা কো কি জন্য বাবা, কি হইছে? কো ছায়া দেখো, আমার গায়ে ঠিকই রোদ লাগতেছে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমিনা দেখে ঠিকই তার শ্বশুরের গায়ে ডাইরেক্ট সূর্য আলো করে, কিন্তু এই ছোট্ট শিশুটার গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। যেরকম আল্লাহু আকবার। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دار রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বদ্র আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله دار مرحبا। এ বন্ধু, এগুলো নবীজির মিলাদ আমল করা যাবে না, জানা যাবে কিন্তু আমল করার ব্যবস্থা নাই। আল্লাহ নবী ব্যবসার জন্য যাইতেছেন সিরিয়ায়, আর খাদিজাতুল কুবরার মাল লুট করে 40টা উট লুট করে সিরিয়ার দিকে রওনা করছে। 40টা উটের মালিক 40টা উট নিয়ে রওনা করছে। লাস্টের উটটা রহমতুল্লিল আলামিন উঠছেন। এক গোডাউনের মাল, এক বাগানের মাল, এক মালিকের মাল। মালিকের নাম খাদিজাতুল কুবরা। সবাই খাদিজার কর্মচারী, বেতনভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করছেন, সবাই যাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট যখন ক্রস করতেছে, উটটার দুই পাশে খেজুরের ডালাগুলো এইভাবে, গাছের পাতাগুলো এইভাবে ঝুলতে ঝুলতে নবীর কিনারে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এ বন্ধু আর একটু সামনে গেছে, যায় দেখে পাথরের পাহাড়, পাহাড়গুলো পাথরে ভরা, স্বর্ণের উপরে পাথরগুলো ঝুলতে ঝুলতে নবীজির একদম কিনারে আইসা নবীরে সালাম জানায়। আব্দুল মাহব আল্লাহু আকবার। খাদিজার ম্যানেজার মাইসিরা কইটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, পাথরও সালাম জানায়। হাইরে আবু তালেব, একে নিয়ে কই যাও, রাস্তার থেকে শিগগির তুমি মদিনায় ফিরে যাও। আল্লাহ আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলে, নবীজির মিলাদ বলতেছি, আর একটু সামনে গেছে, মরুভূমি পার হয়ে হাইরে রোদ, রোদে মাথা ফাইটা যায়। নবী বললেন তোমরা ওই গাছের নিচে জিরাও। সব মানুষ বড় গাছের নিচে জিরায়, সবাই গাছের ছায়ার তলে। নবীজি ছায়ার বাহিরে রোদের মধ্যে বইছে, সবার মাথার উপরে গাছের ডালায় ছায়া দেয়, আর নবীজির মাথায় মেঘ মালায় ছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ার বাজারে গেলেন, যাইয়া বলেন সবাই নিজের মালগুলো আনলোড করো। উটের পিঠ থেকে যখন খেজুরের বস্তা নামাইছে, নামায় যখন খেজুর নিয়ে বইছে, সবাই খেজুর বিক্রি করে। কত টাকা? 10 টাকা কেজি লন, 20 টাকা কেজি লন। বিক্রি শুরু হয়ে গেছে। কাহারও খেজুর কিনা বেচা হয় না। আল্লাহ নবীর বিশুরুত খেজুর ধুলা উড়ায় বেচা হয়ে গেছে। সবাই বলতেছে ভাই এটি এক বাগানের খেজুর, এক মালিকের খেজুর, আমরা সবাই খাদিজার খেজুর লিয়ে আইছি। বাগানও একটা, মালিকও একজন, গুডাউন এক গুডাউন থেকে আনছি, এক কোয়ালিটির খেজুর। আমগুটি নেন না, খালি ওট দিলন কেন? কয় না না, ওনার খেজুরের কোয়ালিটি সক সক করতেছে। আল্লাহু আকবার। আসলে কত হলো, নবীজির কপালের মধ্যে ফোকাস ছিল, নূরের ফোকাস। আল্লাহু আকবার। নবুয়তের নূরটা এখানে ছিল। দুস্তরে দেখবেন মাছের বাজারে দেখবেন কতরি লাইট দিয়ে রাখে, তলবা ফিরাইয়া, উপরে ডাকনা দিয়ে রাখে, মনে হয় ইলিশ মাছটা মাত্র নদীতে উড়াই আনছে, তাজা। অথচ কান্তা খুললে দেখবেন যে হসা, রুই মাছটা মনে হবো মাত্র লই আইছে গফর গত্ত। ওই কি করে, ওই যারা মাছ ব্যাপারে মাছ বেছে বাত্তি দিয়ে রাখে, তলবাবার একটা ডাকনা দিয়ে রাখে, যাতে পুরো আলোটা মাছের গায়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? এই কারণে কাস্টমার বাইরে যায়। আল্লাহ নবীর কপালের মধ্যে এত নূরের ফোকাস দিছিল আল্লাহ, যেই মাত্র ফোকাসটা মারছে ঝকঝক করতেছে খেজুর। আল্লাহু আকবার।
নবীজির খেজুর অল্প সময় বেচা শেষ। নবী কো তুমগুর খেজুর আম্মার সামনে আনো, তোমাদেরটি বেচা হয় না, আমার সামনে রাখো। অন্যরা না নবীর সামনে রাখে। নবীর সামনে আনার সাথে সাথে খেজুরের কোয়ালিটি বদলে যায়। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাজান রে, কার যাইতে মন চায়? মন চায় তো? তাহলে ফালার গাতিতে টাকা রাখো। ফালার গাতি মাইটটা ব্যাং বেছে না, মাইটটা ব্যাং প্লাস্টিকের ব্যাং বেছে না, এটি কিনো, কিনে এটার মধ্যে ঢুকাও 500 টাকা নোট, প্রতি মাসে একটা করে ঢুকাও বাঙ্গা পয়সা। সবাই ইউসুফকে কিনবে, স্বর্ণ লয়ে গেছে। এক বুড়ি সুতা ফেসায়, সুতার বান্ডিল হয়ে গেছে। বুড়ি সুতার বান্ডিলে কই যাক, আমার কাছে যেটা ইউসুফরে কেউ সোনা লয়ে গেছে, হীরা লয়ে গেছে, কিন্তু আমি সুতার গাঠটি লয়ে আইছি। কেন? হাসরের ময়দানে যদি আল্লাহ কয় তুমি যাও নাই, আমি বল আমি গেছি, আমি ইউসুফরে কিনার কাস্টমার ছিলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহ তো মন দেখে। মদিনা যাওয়া কোটি টাকা হইলে যাইতে পারে না, মন থাকলে খোদায় মদিনার প্রেমে যদি বলার মতো কামড়ায়, তুমি গরিবরেও খোদায় গাড়ি ধরে লয়ে যাইব। যেরকম সুবহান। গরিবের সন্তান, গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, সেই জন্ম থেকে শুধু কান্তাম, আল্লাহ কিচ্ছু চাই না, তোমার দরকার। আলেম বানানোর পরে আগে মদিনা চাই। আল্লাহ 16 বার নেওয়া হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। এবছর যাওয়ার জন্য টাকা পয়সা আমি দিয়া রাখছি, পাসপোর্ট জমা দিয়া লাইছি। কারণ যা কামাই করি আগে মক্কা মদিনা যায় খরচ করার পরে যেটা থাকবো বউ বাচ্চা খাইবো, না হলে খাইতো না। কিন্তু ওখানে না যাই আমি পারবো না। আল্লাহু আকবার।